শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে 9:30। আমার সমস্ত কাজবাজ শেষ করে রান্না বসিয়ে দিয়েছি। ভাত হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, ডিমের অমলেট হয়েছে। এটা দিয়ে সকালের খাওয়াটা সারবো, তারপরে ডিমের ঝোল করব। আর কিচ্ছু রান্না করব না, প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম পড়েছে, তাই আর কিছু রান্নাও করব না। আর মাছের ঝোল রয়েছে ফ্রিজে, সেটা বের করে একটু গরম করে নেব। কারণ আমি মাছ খেতে ইচ্ছেই করছে না, একদম কদিন থেকে মাছ খেতে পারছি না, একদম ভালোই লাগছে না। মাছ খেলে একটা কিরকম গন্ধ গন্ধ লাগছে। সেই জন্য সায়নের বাবাকে বললো মাছের ঝোল রয়েছে, তোমার হয়ে যাবে, আর ডিমের ঝোল করে নিই। আমার ভীষণ ডিম খেতে ইচ্ছে করছে, সেই জন্য ডিমের অমলেট আর আলু সেদ্ধ দিয়ে সকালেরটা খাবো, তারপর ডিমের ঝোল করে নেবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো আজকে আজকে ফাদার্স ডে, শুভ পিতৃদিবস। পৃথিবীর সমস্ত বাবাদেরকে আমার তরফ থেকে প্রণাম। আর আমার বাবাকে তো কোটি কোটি প্রণাম। আর ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বাবা এখনও সুস্থ সবল আছে, উনি যেন সবসময় সুস্থ সবল থাকে। ভগবানের কাছে প্রার্থনা করি আমার বাবা সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক। আর পৃথিবীতে বাবা মানে বিশাল বড় একটা বট গাছ, বাবা মানে একটা ছাদ। আমরা মাদের বেলা যখন আসে মায়ের কথাটা, তখন অনেক কিছু লেখি, অনেক কিছু করি মাদের জন্য, যেন কলম উঠলে বা একবার মুখ খুললে শেষ হয় না বলা। হাতে কলম নিলে লেখাও শেষ হয় না, আর মুখ খুললে বলা বন্ধ হয় না, এত কিছু বলি লেখি। কিন্তু বাবাদের বেলায় কেন না, কেন এটা আমরা করি না? সব কিছুতেই মাদেরকে আগে রাখি, মাদের জন্য বলি। দেখবে মা এই মা সেই মা, কিন্তু আমরা বাবাদের জন্য খুব কম বলি। মানে কিছু করার বেলাও কম করি, আর বলার জন্য তো ভীষণ কম বলি। বাবাদের বেলা এত কুঞ্জুসি কেন বলো? আজকে বাবারা, সমস্ত বাবা মানে আমার বাবা হোক, তোমার বাবা হোক, সবার বাবা, বাবারা আছে বলেই কিন্তু আমরা আছি। আর বাবা আছে বলেই কিন্তু এত এখনও মানে এতটা কনফিডেন্সলি বাঁচতে পারি। মানে বাবা মানে বিশাল বড় একটা বট গাছ, বাবা মানে মাথার উপর একটা ছাদ, আমি মনে করি তাই। কারণ আমি জানি না সবার ভাবনা চিন্তা কীরকম, আমার তো ওরকমই। আমরা কজন মা কামাই করি বলো? ইনকাম সোর্স কজন মায়ের থাকে? থাকে না সবার। বাবা কাজ করে মাকে দেয়, তবেই তো বাচ্চারা মার কাছ থেকে টাকা নেয় বা আবদার করে সব কিছু পায়। বা আমরা সবসময় বলি মা করে, মা এই সেই। হ্যাঁ, মা অবশ্যই করে, মানছি মা করে, কিন্তু তার পেছনে বাবার হাতটাও কিছু কম থাকে না বলো? বাবা কিন্তু প্রচুর কিছু করে আমাদের জন্য, কিন্তু কোনো দিন বলে না, কোনো দিন কষ্ট হলেও বলতে চায় না, বা বলেও না কোনো দিন, মুখ বুজে সবটা সহ্য করে নেয়। মা যতটা, বাবা কিন্তু তার থেকেও বেশি করে। কিন্তু মায়ের কষ্টটা আমরা সবসময় ফিল করি। আমরা বলি মা গর্ভে ধরে, এই করে, 10 মাস যন্ত্রণা সহ্য করে। তার সাথে বাবা কিন্তু কম করে না। বাবা তো ততদিন, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন। মা যদি 10 মাস হয়, বাবা কিন্তু অগুন্তি, 10 বছরের থেকেও বেশি, সারাটা জীবন। যদি মেয়ে হই, যেরকম আমি মেয়ে, আমার বাবার কামাই করে তার পুঁজির টাকা দিয়ে আমাকে বিয়ে দিয়েছে, এটাও কম না বলো? এটা কি একটা মা করতে পারবে? আর হ্যাঁ পারবে, যারা যারা সিঙ্গেল প্যারেন্টস তারা তো পারে, কিন্তু তার সাথে সাথে কিন্তু বাবার মানে বাবার অবদানটা অঢেল, যেটা বলে শেষ করা যাবে না। এই হলো ব্যাপার। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, বেশি জ্ঞান দিয়ে ফেলছি, এরকম কিছু না। মানে বলছি, যদি মারা হয়, মানে মার জন্য লেখা যায়, তা বাবার জন্য, বাবা মা দুজনেই সমান, দুজনেই প্রচুর করে। তো সবাই ভালো থেকো, সবাই নিজের নিজের বাবা মায়ের খেয়াল রাখো। বাবা যতক্ষণ আছে ততক্ষণ বুঝতে পারবে না যে কি। সবাই ভাবে বাবা বেশি বলে, বেশি বকে, এই সেই, কিন্তু যখন থাকবে না তখন বুঝতে পারবা। তার জন্য বললাম যতক্ষণ আছে ততক্ষণ তার একটু যত্ন নাও, কদর করো, বাবাকে একবার বলো কতটা ভালোবাসো। আমি জানি সবাই বাবাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। একবার বলো যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার বাবাকেও আমি কোনোদিন বলিনি সেইভাবে, এমনিতে বলি, কিন্তু সেইভাবে যে স্পেশাল ফিল করি বাবাকে কিছু বলা, সেটা হয়নি। তো আমি যে আমার ভিডিওটা বাবা দেখবে, আই লাভ ইউ বাবা, অনেক ভালোবাসি তোমাকে, অনেক 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 বেশি। তো চলো ব্লগটা শুরু করি। দিনটা দেখি কিভাবে কাটে না কাটে, পুরোটাই শেয়ার করব। আর সায়ন তো ওর বাবাকে স্পেশাল ফিল করানোর জন্য অনেক কিছু করছে, দেখি কি কি করে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এখন আবার একটু গা ধুয়ে স্নান করে নিয়েছি, আর এখন যাব আম মাখা খেতে। আমার বান্ধবীরা সমানে ফোন করেই যাচ্ছে তখন থেকে, আম মাখা খেতে আয়, আম মাখা খেতে আয়, ওখানে যাব। আর সায়নকে ফোন করেছিলাম, ও ভাত খাবে নাকি এসে, আমিও খাইনি, সকালে খেয়েছিলাম আর আমিও খাইনি। আর ও বললো যে খাবে না, বললো আমি বিরিয়ানি খাচ্ছি মা, আর তুমিও ভাত খেও না, তোমার জন্যও বিরিয়ানি নিয়ে আসবো। তো আমার জন্যও যদি পার্সেল করে নিয়ে আসে, ও নিজেও খাবে, খেয়েই আসবে, তাহলে আর দরকার নেই এখন কিছু করার। এখন যাবো আম মাখা খেতে। তো চলো যাই, সেখান থেকে আসি, তারপর আবার ক্যামেরা অন করবো। এখন ওখান থেকে গিয়ে আসি আগে।
এই দেখো আমাদের আম মাখা পার্টি চলে এসেছি, আর রাস্তায় আর ক্যামেরা অন করিনি কারণ প্রচুর রোদ্রের মধ্যে সুমা আমি দুজনে মিলে এসেছি, এদিক থেকে এসছে নূপুর। তো সবাই মিলে এখানে আম মাখা খাওয়া হবে। আর এই যে সুন্দরবউ আম মাখছে দেখতে পাচ্ছ। আর সুন্দরবউকে দেখালাম না, আমরা কেউই কারো চেহারাটা আর ক্যামেরাবন্দি করবো না, কারণ সেই বিধ্বস্ত অবস্থা শরীরের মুখের। কেন বলো তো, এত গরম, সেই যতই স্নান করো ফ্রেশ হও আর যাই হও না কেন, সে আর থাকা যাচ্ছে না। আর এদিকে দেখো আম মাখার পর কতগুলো বাটি সাজানো হয়ে গেছে, সমস্ত বাটিতে কিন্তু ভাগ করা হবে, কারণ আরও দুটো বাটি রয়েছে। আম দেখো কতটুকু, 4টে আম ছিল, আর লোকের গণনা দেখো কতগুলো। তো এখানে আম লাগতো আমাদের আরও, কিন্তু এই বছর না আমাদের কারো বাড়িতেই আম হয়নি। এই আমটা নিয়ে এসেছিলাম আমি আমার বাবার বাড়ির থেকে, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই আমটাই আজকে মাখা হচ্ছে। দেখো অবস্থা দেখছো, লোকজনের ভিড় দেখো, আর এখানে আম দেখো, আমের সংখ্যাটা কতটা কম। তো এই যে এই আমটা সবাই মিলে এখন এখানে আম মাখা খাবো। আর আম মাখা তো নামে, শুধুমাত্র আড্ডা মস্তি, সবাই মিলে একসাথে হলে গল্প গুজব যা হয় সেটা। আর আম মাখা খাওয়া হয়ে গেলে এখানে আর দেরি করব না, বাড়ি চলে যাব, কারণ সায়ন তো পড়তে চলে আসে, কখন আসবে জানিও না। আর বাড়ি যাব, সেই জন্য তাড়াহুড়ো করেই একটুখানি দোকানটা আমাকে গিয়েই খুলতে হবে, কারণ সায়ন যদি বাড়িতে থাকে ও দোকানটা খুলে, ও বাড়িতে না থাকলে তো আমাকেই খুলতে হবে, আর ওর বাবা তো ডিউটি চলে গেছে, সেই জন্য তাড়াতাড়ি চলে যাবো আম মাখাটা খাওয়া হয়ে গেলে। আর এই দেখো এদিকে ভাগা হয়ে গেছে, সবাইকে ভাগ করে দেওয়ার পর আরও কিন্তু এখান থেকে 2 ভাগ করা হবে, কারণ আরও 2জন রয়েছে। তো এই দেখো তোমরা কারা কারা আমাদের মতো এরকম পার্টি করো কমেন্টসে জানাবে কিন্তু। চলো এবার বাড়ি গিয়ে তারপর আবার কথা হবে। তো গাইজ আজকে ফাদার্স ডে, সায়ন আনছে ওর বাবার জন্য এই গেঞ্জি, এই শার্টটা, এই দেখো, এই যে আজকে যেহেতু ফাদার্স ডে, আমরা জানিও না যে ও এটা আনবে, মানে পুরোই একদম সারপ্রাইজ। এই যে কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে সবাই কমেন্টসে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর সাইজটা কি ওর বাবার হয় কি না, এটাই হবে মনে হয়, হবে এম সাইজ, হ্যাঁ। দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ, আর একদম পাতলা, যেহেতু গরমের দিন পরতে পারবে ওর বাবা। একটু তুলে রাখতে না বললো, ও এনেই বললো যে এটা কিন্তু তুলে রাখবা না, কারণ অনেক আছে তোলা, তো এটা বাবা বাড়িতে পরবে নি। বললাম ঠিক আছে। তো এই যে শার্টটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আমাকে তো আমার বার্থডেতে দেয়, মাদার্স ডেতে দেয়, জন্মদিনে দেয়, এমনি দিতেই থাকে, আর ওর বাবাকে বেশি দেয় না। আমার অ্যানিভার্সারিতেও দিয়েছিল। আর এই যে এদিকে আছে পার্সেল, দাঁড়া তোর বাবাকে একটু ভিডিওতে তুলি। এই যে চিকেন চাউমিন, তো কি হয়েছে, এই যে চিকেন চাউমিন। আরও পার্সেল আছে এদিকে, এই যে এদিকে বিরিয়ানিটা আমি পরে খুলবো, পরেই তোমাদেরকে দেখাবো। এখন চাউমিনটা ঢেলে নিলাম, মানে আমি অর্ধেক চাউমিন খেয়ে নিয়েছি, আর অর্ধেক সায়নের জন্য ছিল। এই যে সায়ন এটা খাবে, এটা কিন্তু চিকেন চাউমিন। এই দেখো এই যে এই শার্টটাই দেখো ওর বাবা পরে নিয়েছে, কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। শার্টটা কিন্তু পুরোই ঠিকঠাক আছে, কোনো ফিটিং করানোর দরকার নেই, একদম পারফেক্ট হয়েছে। কালারটাও কিন্তু হেভি লাগছে বলো। দাড়িটা শুধু কাটা নেই, দাড়ি কাটলে কিন্তু ভালোই লাগবে। তো এটা বাড়িতে পরতে পারবে, গরম দিন, এখন ধুয়ে দিলে বাস নরম হয়ে যাবে। আরও এখন বাজে রাতের 8টা, আর আমি চলে এসেছি ঝাড়ুর দোকানে। আমার না ঘরে ঝাড়ু নেই, তার জন্য ভাবলাম একটা ঝাড়ু নিয়ে নিই। তো এই যে এই ঝাড়ুটা নিলাম। অনেকটা সময় রাস্তায় হাঁটাহাঁটি করে ঘরে আসলাম, এসে এখন ভাবলাম না বাজে খেতে বসে পড়ি। তো এই দেখো এদিকে বসেছি খেতে, এই যে বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি, আমি এখন এটাই খাবো। আর সায়ন দুপুরবেলা খেয়ে এসেছিলো ওখান থেকে, আর আমারটা পার্সেল করিয়েছিল, তো আমি এটাই খাবো। আর এদিকে দেখো এই যে এর মধ্যে যে এলাচ দারচিনি লংফং থাকে, এগুলো আমার একদম ভালো লাগে না। আর আলুটা আমি দিতে না বলেছিলাম, ফোন করে বলেছিলাম আলুটা আনিস না, আলু দিলে না রাইস একদম কম ধরে ওই পার্সেলের প্যাকেটের মধ্যে, তো সেই জন্য আলুটা নিইনি। আর ডিম আর এই যে লেগ পিস দিয়েছে একটা। তো এখন আমি এটাকে খাবো, কেমন হয়েছে খেতে জানি না, দেখে আর গন্ধটা তো ভালোই বেরোচ্ছে, জানি না খেতে কেমন হয়েছে। তবে আমাদের এখানে যে বারবিশার বিরিয়ানি সেগুলো কিন্তু বেশি টেস্টি হয় এর থেকে। তো চলো প্রথম বাইট মুখে দিলাম, বাস ভালোই লাগলো, টেস্ট ভালোই ছিল, একদম খারাপ না, তবে একদম ভালোও না। তো গাইজ আমি বসে পড়েছি এখন বিরিয়ানি নিয়ে, বিরিয়ানি খেতে। এখন বাজে রাতের 10টা, আর আমি এখন বসেছি এটা নিয়ে খেতে। আর চোখটার অবস্থা দেখো আমার এখনও কি হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো খাওয়া দাওয়াটা করি। ভীষণ টেস্টি হয়েছে বিরিয়ানিটা, মানে যতটা ভেবেছিলাম তার থেকে একটু বেশিই টেস্ট।
আজকে দুপুরবেলায় না আমার চোখে জানি না কিছু একটা হয়েছিল, অ্যালার্জি মতো কিছু লেগেছিল মনে হচ্ছিল। এই যে এই চোখটাতে দেখতে পাচ্ছ, ডান চোখটায়। আর তারপর থেকে যে এত চুলকানো চুলকে যাচ্ছে চুলকাতে চুলকাতে এখন দেখো কীরকম একটা হয়ে গেছে চোখটা, ভীষণ যন্ত্রণা করছিল। এই দেখো কাছ থেকে দেখতে পাচ্ছ তোমরা চোখটা কী অবস্থা। তো চলো খাওয়া দাওয়া করে ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ